তো এখন আমরা দেখব সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তো শুরু করা যাক। আচ্ছা, হি ইজ ওয়াকিং অ্যাবাউট যদি এরকম থাকে যে প্রিপোজিশনটা লাস্টে আছে তো বুঝে নিতে হবে সেটা হবে তখন অ্যাডভার্ব। হি ইজ ওয়াকিং অ্যাবাউট মানে সেদিকে চলাফেরা করছে, তাহলে ওয়াকিংটাকে মডিফাই করা হলো, এই জন্য অ্যাবাউট হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, তো এখানে অ্যাবাভটা কেউ কেউ বলে অ্যাডভার্ব, কোনো ডিকশনারিতে আছে অ্যাডভার্ব, আবার কোথাও কোথাও বলা আছে নাউন। তো এভাবে যদি ভাবা যায় যে ফ্রম অ্যাবাভ হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে ফ্রমটা হচ্ছে এখানে প্রিপোজিশন আর অ্যাবাভ হচ্ছে এখানে নাউন। তো এটাই আর কি বেশি গ্রহণযোগ্য, অ্যাবাভ হচ্ছে এখানে নাউন, একটা জায়গার নাম বোঝাচ্ছে। আর তারপর দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, তাহলে এই যে একটা ফ্রেজকে যুক্ত করতেছে একটা সেন্টেন্সের সঙ্গে, তো সেটা হবে আপনার প্রিপোজিশন ইজ অ্যাবাভ দ্য সিভিল ল। তো হচ্ছে আপনার এই যে নাউন ফ্রেজটা আপনার প্রিপোজিশনের পরে বসবে। আচ্ছা, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ। ওকে, তারপর এখানে আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, তো কেমন এজেস? আফটার এজেস, তার মানে এজটাকে সে মডিফাই করলো, এই জন্য আফটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর দে অ্যারাইভ সুন আফটার, তো দে অ্যারাইভ সুন হচ্ছে এখানে আপনার কি অ্যাডভার্ব হতো, তো অ্যাডভার্বকে যে মডিফাই করে সে কী হবে? অ্যাডভার্বই হবে, এই জন্য আফটারটা এখানে অ্যাডভার্ব হলো। শি অ্যারাইভ সুন আফটার মানে কিছুক্ষণ পরে তারা পৌঁছালো। তারপর হি লস্ট হিজ অল ইন এ হারি, তো এই যে আপনার পসেসিভের পরে যে ওয়ার্ড থাকবে সেটা সাধারণত নাউন হয়, তার মানে কি? তারপর পসেসিভ আছে, আবার এরপরে আবার প্রিপোজিশন আছে, তো এদের মাঝখানে যে ওয়ার্ড থাকবে সেটা অবশ্যই নাউন হবে, এই জন্য অল এখানে নাউন। তারপর আপনার অল ইজ লস্ট, এটা কোনো কোনো জায়গায় অল ইজ লস্ট নাউন দেওয়া আছে, আবার কখনো কখনো এভাবে ভাবা যেতে পারে যে প্রোনাউন সাধারণত আপনার ভার্বের আগে অথবা আপনার প্রিপোজিশনের আগে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আপনারা অল ইজ লস্ট অল এখানে আপনার ইনডেফিনিট প্রোনাউন হতে পারে, কিন্তু আবার অল এখানে সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট হিসেবে এটা একটা নাউন হতে পারে আর কি। তো অল স্পোক ইন হিজ ফেভার, এই যে এখানে অল হচ্ছে এখানে কি প্রোনাউন। অল অফ আস নিউ ইট, তাহলে দেখেন অলটা প্রিপোজিশন অথবা ভার্বের আগে ব্যবহৃত হচ্ছে। তারপর হি ওয়াজ অল অ্যালোন, তার মানে কেমন অ্যালোন? অল অ্যালোন, এই জন্য অ্যালোনটাকে এখানে মডিফাই করা হলো, অল হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তারপর ইজ দ্যাট এনি বেটার, ইজ দ্যাট বেটার, তাহলে এখানে এই ইজটাকে তাহলে এই ইজ কিন্তু এটা হবে তাহলে আপনার কী বলে এটাকে লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্ব হবে আপনার অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হবে কি অ্যাডভার্ব, এর জন্য এনি বেটার, এনি হচ্ছে এখানে অ্যাডভার্ব। হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, তাহলে হি র্যান ফাস্ট, এই ফার্স্টটাকে অ্যাজ দ্বারা মডিফাই করা হলো, অ্যাজ ফাস্ট মানে যত দ্রুত পায় তত দ্রুত, তাহলে এই অ্যাজ হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর অ্যাজ হি ওয়াজ পোর আই হেল্পড হিম, তাহলে অ্যাজ দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত করা হলো, এই অ্যাজ হচ্ছে এখানে কনজাংশন।
শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। তো এই মাঝখানের অ্যাজটাকে আপনি দ্যাট দ্বারা রিপ্লেস করবেন। তো দ্যাট দ্বারা রিপ্লেস করে যদি সেন্টেন্স হয় ঠিকমতো হয় তাহলে বুঝবেন এটা আসলে রিলেটিভ প্রোনাউন ছিল। তো শি লাইকস দ্য সেম কালার অ্যাজ সেম কালার দ্যাট আই ডু, তো হচ্ছে মানে এটা একটা রিলেটিভ প্রোনাউন। আর যদি দেখেন যে সেন্টেন্সের মাঝে এরকম হোয়ার আছে বা হাউ আছে, হোয়াই আছে, এগুলো থাকলে বুঝবেন সেটা হচ্ছে আপনার রিলেটিভ অ্যাডভার্ব। তখন কিন্তু সেটা হবে অ্যাডভার্ব। ওই যে প্লেস বোঝালে আপনার প্লেস বা সময় বোঝালে অ্যাডভার্ব হবে, সেই হিসেবে সেটা হবে অ্যাডভার্ব। আর যদি দেখেন যে সেন্টেন্সের মাঝে যুক্ত করতেছে কিন্তু দুটো সেটা ক্লজকে যুক্ত করতেছে এবং সেটা দ্যাট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না, তো সেটা হবে কিন্তু আপনার কনজাংশন, যেমন আগে সেন্টেন্সে আমরা দেখছি। আচ্ছা, তারপর এখানে বলছে যে হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম। তো দ্য অ্যাপয়েন্টেড টাইম এখানে কিন্তু একটা নাউন ফ্রেজের আগে বসবে আপনার প্রিপোজিশন, এই জন্য বিফোর হচ্ছে প্রিপোজিশন। তারপর গিভ প্লেস টু ইউর বেটার্স, তো আবার ওই যে পসেসিভের পরে আপনার যে ওয়ার্ডটা আছে সেটা হবে কি নাউন, এই জন্য বেটার্স হচ্ছে এখানে নাউন। তারপর কি আছে এখানে হি ইজ বেটার ওয়ার্কার দেন আই, তাহলে হি ইজ বেটার, তাহলে এই আপনার ইজটাকে আপনার হচ্ছে কি, এটা কিন্তু আপনার লিঙ্কিং ভার্ব, যে আমরা আগের ভিডিওতে পড়ছিলাম যে লিঙ্কিং ভার্ব কী আছে, গ্রো, গো, তারপর টেস্ট, স্মেল, গো, তারপর গ্রো, এগুলো হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। তো এখানেও কি আর কি বেটারটা এখানে লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এই জন্য বেটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর বোথ অফ দেম আর ডেড, তাহলে কি একটা নামের পরিবর্তে দুইটা নামের পরিবর্তে সে বোথ বসাইছে, এই জন্য বোথ হচ্ছে এখানে প্রোনাউন। তারপর দেখেন যে বোথ দ্য ক্যাশিয়ার অ্যান্ড দ্য অ্যাকাউন্টেন্ট আর হিন্দুস, তাহলে বোথ দ্বারা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, তো এরকম যদি যুক্ত করা হয় সেটা অবশ্যই কনজাংশন, এর জন্য বোথ হচ্ছে এখানে কনজাংশন। আচ্ছা, তারপর ইউ ক্যান নট হ্যাভ ইট ইন বোথ ওয়েজ, তারপর এখানে কি বোথটা এখানে ওয়েজের আগে বসছে, ওয়েজটাকে মডিফাই করছে, এই জন্য ওয়েজ হচ্ছে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। তারপর এখানে আছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, তাহলে এখানে এই বাট কিন্তু আসলে বুঝেছে হু ডাজ নট লাইক হিম, তার মানে কি এই বাট হচ্ছে এখানে কি প্রোনাউন। আবার বলি দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এই বাট দ্বারা এখানে বোঝাচ্ছে হু ডাজ নট লাইক হিম, তার মানে হু দ্বারা দুটো সেন্টেন্সকে যুক্ত করা হচ্ছে, তার মানে হু হচ্ছে আপনার কি মাঝখান থেকে যুক্ত করলে সেটা হবে আপনার রিলেটিভ প্রোনাউন, এই জন্য এই বাট হচ্ছে আপনার এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ বাটটাই তো আপনার হু ডাজ নট লাইকের পরিবর্তে বসছে। তারপর ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, এখানে বাট আসলে কিন্তু বাট না, এখানে বাট দ্বারা বোঝাচ্ছে অনলি, তার মানে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, ইট ইজ অনলি রাইট, ইট ইজ রাইট, এটা রাইট তো হচ্ছে এখানে ভার্ব, তাহলে এখানে আপনার হচ্ছে আপনার রাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাহলে রাইট এখন রাইটটাকে যে মডিফাই করবে সে কী হবে, সে অবশ্যই তার অ্যাডভার্ব হবে, এই জন্য অনলি হচ্ছে এখানে আমার অ্যাডভার্ব। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, তাহলে কি নান বাট, তাহলে বাট এখানে বোঝাচ্ছে এক্সেপ্ট, তো এক্সেপ্ট আমরা জানি ব্যবহৃত হয় প্রিপোজিশন হিসেবে, এই জন্য এক্সেপ্ট এখানে না, এখানকার বাট হচ্ছে আপনার প্রিপোজিশন। আচ্ছা, তারপর আপনার হি কেম ডাউন দ্য হিল, তার মানে দ্য হিল হচ্ছে এখানে নাউন ফ্রেজ, এর আগে ডাউন বসে এটাকে প্রিপোজিশন ধরা হলো আর কি, প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে। ডাউন ওয়েন্ট দ্য টাইরেন্ট, তো এখানে হচ্ছে আপনার দ্য টাইরেন্ট ওয়েন্ট ডাউন এরকম হয়তো আর কি, তাহলে এখানে ডাউন যেহেতু আপনার হচ্ছে নিপাত যাক, ডাউন দ্বারা নিপাত যাওয়া বুঝেছে, এই জন্য ডাউন হচ্ছে এখানে ভার্ব। তারপর আস্ক আইদার অফ দেম, তাহলে এখানে দেখেন যে আইদার অফ দেম, তো অফের আগে কিন্তু আইদার বসছে, তো অফের আগে বসলে ভার্ব বা প্রোনাউনের আগে বসলে সেটা হবে প্রোনাউন, এই জন্য আপনার হচ্ছে প্রিপোজিশনের আগে বসলে হবে প্রোনাউন, তো আইদার উইল ডু, এই যে ভার্বের আগে বসছে এই জন্য আইদার হচ্ছে এখানে প্রোনাউন। তো হি ইজ ওয়াচিং আইদার সাইড, তো কেমন সাইড, আইদার সাইড মানে কি, তাহলে অ্যাডজেক্টিভ। তারপর ইউ মাস্ট আইদার ওয়ার্ক অর স্টার্ট, তার মানে আইদার অর থাকলে বুঝতে হবে সেটা হচ্ছে কনজাংশন, কারণ এই আইদার অর দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে, আইদার অর হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস, তো এই যে হ্যাভ ভার্বের পর আছে, যেটা পজিটিভের পর আছে এরকম, তো এই যে হচ্ছে আই হ্যাভ হ্যাড কি, তো আই হ্যাভ এনাফ, তো কী দ্বারা কোশ্চেন করে পাচ্ছেন এই জন্য এটা আপনি নাউন ধরতে পারেন। আচ্ছা, তারপর ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, তাহলে এখানে দেখেন যে সাসপেক্ট হচ্ছে কি এখানে আপনার সন্দেহ করা, তো এই ইভেন দ্বারা সাসপেক্টে মডিফাই করা হলো, তার মানে কি ইভেন হচ্ছে এখানে অ্যাডভার্ব। তারপর আই উইল নট দি গো এক্সেপ্ট দো ব্লেস মি, আচ্ছা তাহলে এখানে এই এক্সেপ্ট দ্বারা কি দুটো সেন্টেন্সকে যুক্ত করা হলো, দো ব্লেস একটা ক্লোজ, এদিকে আই উইল নট গো একটা ক্লোজ, তো এই দুটো ক্লোজকে এক্সেপ্ট দ্বারা যুক্ত করা হলো, অর্থাৎ এক্সেপ্ট এখানে আনলেস অর্থে ব্যবহার করা হলো, আই উইল নট গো দি, আই উইল নট লেট দি গো এক্সেপ্ট দো ব্লেস মি।
তারপর প্রিপোজিশন, এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন ইম্পর্টেন্ট বলতে একটু কি, আই ক্যানট ডু ইট ফর মাইসেলফ। তো ফর মাইসেলফ মানে নিজে নিজে করা, আই ক্যান ডু ইট ফর মাইসেলফ মানে আমি কাজটা নিজেই করতে পারি। আচ্ছা, হি ক্যান নট ডু দিস নাও ফর হি ইজ ইল। তাহলে এই ফর দ্বারা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করা হলো, দুটো ক্লজকে যুক্ত করা হলো, তার ফর হবে এখানে আমাদের কনজাংশন। হি ক্যান নট ডু দিস নাও ফর হি ইজ ইল। এ ফিউ অফ হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানে দেখেন এ ফিউ যদি হইতো তাহলে আমরা বুঝতে পারতাম এটা প্রোনাউন হবে, কারণ এ ফিউটা আপনার অফের আগে বসছে, এটা হচ্ছে এই দুটা মিলে প্রোনাউন হচ্ছে। কিন্তু এখানে বলছে শুধু ফিউ বলছে, শুধু ফিউ আপনার কিন্তু নাউন হবে, কারণ কি এই যে আপনার আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে বসছে, তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে বসলে সেটা কিন্তু নাউন হবে, এই জন্য এটা নাউন। আচ্ছা, এই যে ফিউ নো হোয়ার হি ইজ, এই ফিউ কিন্তু হবে আপনার প্রোনাউন, কারণ এটা ভার্বের আগে বসছে ফিউ। আচ্ছা, হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। তো আপনি এখানে দেখেন যে আপনার অনারটা এখানে আপনার হচ্ছে গ্রেট অনার অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয়েছে, এই জন্য অনার এখানে নাউন। আচ্ছা, হি ওয়ন্ট বি স্যাটিসফাইড উইথ লেস, এই যে প্রিপোজিশনের পরে একটাই মাত্র ওয়ার্ড আছে, সেটা কি, সেটা তাহলে অবশ্যই নাউন। উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। তাহলে দেখেন এখানে আপনার আপনার পজিটিভের পরে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি লাইক, এই জন্য লাইকটা এখানে নাউন। তারপর দে আর মেন অফ লাইক বিল্ড, মানে কেমন বিল্ড, লাইক বিল্ড, তাহলে লাইক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ডু নট টক লাইক দ্যাট, তো দ্যাট হচ্ছে এখানে একটা ওয়ার্ডকে এই সেন্টেন্সে যুক্ত করা হয়েছে লাইক দ্বারা, এই জন্য ডু নট লাইক হচ্ছে এখানে প্রিপোজিশন। আচ্ছা, হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আই ওয়ান্ট বাট লিটল, তো লিটল বলতে এখানে কোনো কিছুর অল্প এমন বোঝাচ্ছে না, যে একটা জিনিসের এরকম সম্পূর্ণ বোঝাচ্ছে আর কি, যে আই ওয়ান্ট বাট লিটল, আমি কি চাই, আমি অল্প চাই, এই জন্য কী দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, এই জন্য আই ওয়ান্ট বাট লিটল, তো লিটল হবে এখানে আপনার নাউন। শি ইটস ভেরি লিটল, তাহলে এখানে লিটলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, কারণ আপনার ইটসটাকে সে মডিফাই করছে। আচ্ছা, মোর অফ আস ডাই ইন বেড দেন আউট অফ ইট, তো মোর হচ্ছে এখানে প্রোনাউন, যে অফের আগে বসছে। তো এই সেন্টেন্সে কিন্তু খুব ট্রিকি আছে, দেখেন যে দেন কী হবে, আউট কী হবে, অফ কী হবে, এগুলো কিন্তু আমরা একটু সন্দেহে থাকি, তো আমার মধ্যে এগুলো সবগুলো প্রিপোজিশন হবে, এটা নিয়ে একটু ভাবতে হবে। এরপর মাছ অফ, তো মাছ তো অবশ্যই প্রোনাউন অফের আগে বসছে। তারপর এদিকে আছে আপনার এটা দেখেন হি মাস্ট নিডস টাইম, তো এই নিডস বলতে কিন্তু সেটা বোঝাচ্ছে নেসেসারিলি, যে হি মাস্ট নেসেসারিলি কাম, হি মাস্ট নিডস কাম, তার মানে নেসেসারিলি কাম, তো নেসেসারিলি অবশ্যই অ্যাডভার্ব, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে নিডস হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট টু নেগোশিয়েট হোয়ার নেইদার উইল ট্রাস্ট, তো এখানে নেইদার কিন্তু আপনার কি, এটা হচ্ছে আপনার প্রোনাউন, নেইদার উইল ট্রাস্ট, এই যে ভার্বের আগে বসছে উইল। তারপর আপনার অ্যাডজেক্টিভ কি, নেইদার স্টেটমেন্ট, কোনো স্টেটমেন্টই ঠিক নেই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ। আর হচ্ছে নেইদার, ওই যে নট দ্বারা আপনি কি করতে পারেন, এটা কনজাংশন করতে পারেন। আচ্ছা, হু ইজ ইয়োর নেক্সট, মানে তোমার নেক্সট কে, তো তোমার পরবর্তী কে, তাহলে আপনার দেখেন এখানে যে হু ইজ ইয়োর নেক্সট, যে পসেসিভের পর একটাই ওয়ার্ড বসছে, এই জন্য এটা কি নাউন। আচ্ছা, তারপর হোয়াট ইজ নেক্সট, তাহলে এখানে দেখেন ইজটা কিন্তু এখানে আপনার উজ্জ আছে, তো ইজটাকে মডিফাই করা মানে কি, ভার্বকে মডিফাই করা, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, এই জন্য নেক্সট হচ্ছে এখানে আপনার অ্যাডভার্ব। তারপর ইট ইজ নো জোকস, এখানে নো কিন্তু জোকসটাকে মডিফাই করা হলো, এই জন্য নো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ নো মোর, আচ্ছা এখানে যে হি ইজ নো মোর, তাহলে এখানে এই মোরটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। আচ্ছা, হি ইজ নো মোর, তাহলে নো হচ্ছে এখানে কি অ্যাডভার্ব। আচ্ছা, তারপর প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, এই যে ফরের পর একটাই ওয়ার্ড, এই জন্য ওয়ান্স হচ্ছে এখানে নাউন। তারপর আপনার কি আছে এখানে ইউ আর ইয়াং ওয়ান্স, তাহলে কি ইয়াংকে সে মডিফাই করতেছে, এই জন্য ওয়ান্স হচ্ছে এখানে অ্যাডভার্ব। আই অ্যাম অ্যাট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে কি, আমি তোমার সাথে অ্যাট ওয়ান, তাহলে ওয়ানটা এখানে কি আপনার হচ্ছে নাউন। তারপর ওয়ান শর্ট, তো ওয়ান এখানে আপনার হচ্ছে কি প্রোনাউন হবে, কারণ ওয়ানটা ইনডেফিনিট প্রোনাউন হবে। তারপর ওয়ান্স কিন্তু সর্বদাই প্রোনাউন হবে, মাথায় রাখতে হবে। তারপর টেক দ্যাট হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো, তাহলে এখানে অনলি যেটা কিন্তু দুটো সেন্টেন্স যুক্ত করা হচ্ছে, এই জন্য অনলি হচ্ছে এখানে কনজাংশন। ইউ মে গো দেয়ার অনলি কি রিমেইন সাইলেন্ট, মানে ইফ রিমেইন সাইলেন্ট, তার মানে আপনার এই যে অনলিটা ইফের মতো কাজ করতেছে, কাজ করে দুটাকে সেন্টেন্সকে যুক্ত করতেছে, এই জন্য ইফ হচ্ছে অনলি হচ্ছে এখানে কনজাংশন। তারপর আপনার রিড ইট ওভার কেয়ারফুলি, তো কেয়ারফুলিকে সে আপনার কী করতেছে, মডিফাই করতেছে, এই জন্য ওভার হচ্ছে এখানে অ্যাডভার্ব। তারপর এখানে আর কি আছে,
অ্যাট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিভ, তো কেমকে মডিফাই করতেছে রাউন্ড, এই জন্য রাউন্ড হচ্ছে এখানে অ্যাডভার্ব। আই হ্যাভ নট সিন হিম সিন্স, তো এই যে আপনার সিনকে মডিফাই করতেছে সিন্স দ্বারা, এই জন্য সিন্স হচ্ছে আপনার এখানে অ্যাডভার্ব। সাম 20 গেস্টস ওয়্যার দেয়ার, তার মানে সাম দ্বারা আসলে সাম বোঝাচ্ছে না, কিন্তু সাম দ্বারা হচ্ছে নিয়ারলি বোঝাচ্ছে, নিয়ারলি 20 গেস্টস ওয়্যার দেয়ার, তার মানে যেহেতু নিয়ারলি দেখে বোঝাচ্ছে অ্যাডভার্ব হবে। উই মাস্ট ফাইন্ড সাম ওয়েস্ট আউট অফ ইট, তো কেমন ওয়ে, সাম তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোয়ান্টিফায়ার। তারপর হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, তাহলে এখানে আপনার ইন দ্য স্টিল, তাহলে অ্যাডজেক্টিভের পরে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের মধ্যে বসছে, তাহলে স্টিল হবে এখানে আপনার নাউন। আচ্ছা, মাদার্স স্টিল, এই স্টিল মানে কিন্তু আসলে ভার্ব হয়, যে হচ্ছে এরকম তাদের চুপ করানো যেটা আর কি বলে। মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ এ লুলিং সং, মানে লুলাবাই যেটা গায়, ঘুম পাড়ানি গান গায়, সেটা হবে লুলিং সং। তো সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, তাহলে দেখেন সাচ হচ্ছে এখানে আপনার প্রোনাউন, সাচকে এখানে প্রোনাউন। তারপর ডোন্ট ডু দিস ইন সাচ এ হারি, তাহলে দেখেন ইন সাচ এ হারি, এই পুরোটাই কিন্তু একটা অ্যাডভার্ব আপনার হচ্ছে ফ্রেজ। তাহলে দেখেন এখানে বলছে সাচ, তো সাচ হচ্ছে এখানে দেখেন এই সাচ দ্বারা কিন্তু আপনার হারিকে মডিফাই করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার এই সাচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হবে, মানে এখানে ধরে নিতে পারেন যে সাচ আর এ দুটো দ্বারাই হারিকে মডিফাই করা হচ্ছে। তো কয়েকটা অ্যাডজেক্টিভ কিন্তু একসাথে বসে একটা নাউনকে মডিফাই করতে পারে, সেক্ষেত্রে দুটা বা তিনটাই কিন্তু আপনার হতে পারে অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ এ স্লো পেস্ট মিউজিক, স্লো পেস্ট দুটাই কিন্তু আপনার অ্যাডজেক্টিভ হতে পারে। আচ্ছা, তারপর দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, তো দেখেন এখানে হোয়াট দ্বারা এখন দুটো সেন্টেন্স যুক্ত করা হচ্ছে, এবং হোয়াট দ্বারা কোনো কিছু নাম বোঝাচ্ছে, তাহলে সেই নামের পরিবর্তে হোয়াট বসছে, এই জন্য হোয়াট হচ্ছে এখানে প্রোনাউন। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি অন মি, আচ্ছা তাহলে হচ্ছে এখানে আই ডোন্ট হ্যাভ মাচ মানি, তাই এই মাছটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই জন্য এই মাছকে আবার দ্যাট দ্বারা আপনার মডিফাই করা হয়েছে, এই জন্য দ্যাট হচ্ছে এখানে অ্যাডভার্ব। দ্য ইভিল দ্যাট মেন ডু রিমেইনস আফটার দেম, তার মানে কি দ্যাট দ্বারা কি দুটো সেন্টেন্স যুক্ত করা হচ্ছে, এই জন্য আপনার দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ, মানে দ্যাট দ্বারা বোঝাচ্ছে দ্য ইভিল, যেটা মানে যে কাজটা করা হয় আর কি, সেটাকে দ্যাট দ্বারা রিপ্লেস করা হলো। তো নাউনকে রিপ্লেস করে সেটা অবশ্যই প্রোনাউন হবে। দ্য সুনার দ্য বেটার, অর্থাৎ দ্য সুনার এরকম হবে, তার বেটারে ভালো হবে, তার মানে কি একটা ভার্বকে সুনার করা হচ্ছে, তার মানে ভার্বকে মডিফাই করা হলে সুনার হবে, তাহলে আপনার দা হবে এখানে হচ্ছে আপনার অবশ্যই ভার্ব হবে। তো যত অর্থে দি হবে কি আপনার অ্যাডভার্ব, মাথায় রাখতে হবে, যত অর্থে দি হবে অ্যাডভার্ব। আচ্ছা, টিল টুমরো, তো টিল টুমরো এখানে তো আপনার হচ্ছে টিল টুমরো হচ্ছে অ্যাডভার্ব, তো এখানে টিল হচ্ছে আপনার কি প্রিপোজিশন, টুমরো হচ্ছে আপনার নাউন। আচ্ছা, গিভ মি হোয়াট ইউ ক্যান, তো এখানে যদি হোয়াটের পরিবর্তে হোয়ার বা হোয়াই থাকতো তাহলে কিন্তু আমরা সেখানে দিতাম রিলেটিভ অ্যাডভার্ব, যেহেতু এখানে হোয়াট আছে, এই হোয়াট দ্বারা যুক্ত করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তার মানে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট। দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম, হোয়াইল অ্যাওয়ে মানে কি তারা আলস্য সময় কাটায়, এই জন্য হোয়াইল অ্যাওয়ে বলতে বোঝায় আলস্য সময় কাটা, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আই ডোন্ট নো হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট, তার মানে আমি এটা কি জানি না, হোয়াই অ্যান্ড হোয়ার ফর জানি না, তার মানে কি দ্বারা কোশ্চেন করে আমি অ্যান্সার পাচ্ছি, এই জন্য হোয়াই অ্যান্ড হোয়ার ফর হচ্ছে নাউন এখানে। আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, তাহলে এখানে আপনার হোয়াই, ওই যে বললাম যে রিলেটিভ অ্যাডভার্ব হবে, হোয়াই, হাউ, তারপর হোয়ার, এগুলো থাকলে রিলেটিভ অ্যাডভার্ব হবে বাক্যের মাঝখানে। আচ্ছা, তারপর আচ্ছা, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, তাহলে এখানে ইয়েট দ্বারা কি আরও অনেক কিছু করা বোঝাচ্ছে, তেমন ভার্বকে মডিফাই করা হবে, আরও বলা হবে, তার মানে ইয়েট দ্বারা এখানে অ্যাডভার্ব। আর হি ইজ আনাবল ইয়েট কি উইলিং, তার মানে এখানে হচ্ছে এই ইয়েট দ্বারা যুক্ত করা হচ্ছে আপনার ওই যে হিজ পোর বাট অনেস্ট, তো এটা হচ্ছে এই ইয়েট হচ্ছে আপনার কনজাংশন। আচ্ছা, হোয়াট ক্যান ইউ ডু বাট সিট অ্যান্ড ওয়েট, তো এটাকে অনেক জায়গায় বলা হয়েছে এটা প্রিপোজিশন, আবার অনেক জায়গায় বলা হয়েছে এটা হচ্ছে আপনার কনজাংশন বলা হয় লং ম্যান ডিকশনারিতে, এটা নিয়ে সমস্যা আছে আর কি। আচ্ছা, হি ইজ এ মেজার, ঠিক আছে, হি ইজ এ মেজার, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মেজার হচ্ছে নাউন, কিন্তু বলা যাবে না হি ইজ এ মেজারলি, বলা যাবে না, কারণ অ্যাডজেক্টিভের আগে সাধারণত এগুলো বসবে না আর কি, এ এন বসবে না, তার মানে হি ইজ এ মেজার, ঠিক আছে, হি ইজ এ মেজারলি ম্যান, সেটা ঠিক আছে কি, হি ইজ এ মেজারলি ম্যান মনে বলা যাবে, কিন্তু হি ইজ
মিজারলি এটা বলা যাবে না, কারণ এটা মিজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আপনার এ বসবে না আর কি। হি ইজ এ গুড স্টুডেন্ট হতে পারে, কিন্তু হি ইজ গুড এটা কিন্তু হবে না মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। এই যে হার প্রাইম নাউন ফ্রেজ, এটার আগে আপনার পাস্ট বসে, তার মানে পাস্ট হচ্ছে এখানে কি প্রিপজিশন। হি ইজ টলার দ্যান মি, হি ইজ টলার দ্যান আই। তো এটা আসলে কিন্তু যে আপনার তো এটা দেখেন হি ইজ টলার দ্যান আই এম, এটা মানে পুরো সেন্টেন্সটা কিন্তু এরকম। তো এটাকে একটু ইয়া করে বলা হয় হি ইজ টলার দ্যান মি, এরকম করে বলা হয়। তো এটাকে এখানে উত্তর হিসেবে ধরা আছে, এটা হচ্ছে দেন হচ্ছে এখানে কনজাংশন, হি ইজ টলার দ্যান আই। কিন্তু বলছে যে হি ইজ টলার দ্যান মি, এখানে এটা প্রিপজিশনও হতে পারে দেন কখনো কখনো। তারপর নিয়মটা এরকম দ্বারা আছে যে হচ্ছে দেনের পরে যদি এরকম অবজেক্ট ফর্ম থাকে তো সেটা হবে আপনার হচ্ছে প্রিপজিশন। কিন্তু দেনের পর যদি আপনার মানে অবজেক্ট ফর্ম থাকলে প্রিপজিশন, আর সাবজেক্ট ফর্ম থাকলে সেটা হবে নাউন, কারণ এটা হচ্ছে আই অ্যাম বোঝাচ্ছে, এখানে ক্লজ আছে, এই জন্য এটা হবে আপনার কনজাংশন। সাবজেক্ট ফর্ম অথবা সাবজেক্ট ফর্ম আর ভার্ব এগুলো থাকলে আপনার হচ্ছে কনজাংশন। তো দ্য সান ইজ আপ, এটাতে একটু মানে ভুল আছে এখানে, যে আপনার দেখেন যে যদি এরকম বোঝায় যে হচ্ছে দ্য সান ইজ আপ, আপ একটা জায়গার নাম বোঝায়, সেক্ষেত্রে আপনার দ্য সান ইজ আপ, এখানে আপ আপনার ঠিক আছে অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব হবে, ঠিক আছে। কিন্তু যদি বোঝায় যে দ্য সান ইজ মানে হাই বোঝাচ্ছে, আপ দ্বারা হাই বোঝাচ্ছে, কোনো একটা জায়গার হাই বোঝাচ্ছে, তার অবস্থাটাকে বোঝাচ্ছে, তার মানে দ্য সান আর অবস্থা কিন্তু সেম, তার মানে এই ইজ কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে, আর লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে তখন কিন্তু আপনার এই আপটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো ভার্ব যখন লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করবে তখন সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। এখানে দেখেন যে আইদার হবে এখানে, কিন্তু বোথ কেন হবে না? বোথ হবে না কারণ এখানে সাইডস হতো, বোথ থাকলে সাইডস হতো, আর মেনি থাকলেও সাইডস হতো, আর এভরি থাকতে বোঝায় যে হচ্ছে কয়েকটার মধ্যে 2, 3 বা তার বেশি, তখন সেখানে আমরা এভরি ব্যবহার করি। তো এখানে সবগুলো অপশন দেখে মনে হচ্ছে এখানে আইদারই হবে। ধন্যবাদ।